আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল শুক্রবার 4 অক্টোবর নাগাদ দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো। তো আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আবহাওয়ার কতটুকু পরিবর্তন রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ আকারে লাইভ দেখুন, ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখে নেব বর্তমান রাতের আবহাওয়ার পরিস্থিতি কেমন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপর মেঘ রয়েছে, বাংলাদেশের উপর মেঘের ঘনত্ব অনেকটাই কম। বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার, তবে বর্ষাকাল বরিশাল, ঢাকা, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যায়। ইতিমধ্যে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। আপাতত দেশের উপর বৃষ্টির মাত্রা কম, তারপরও ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তবে তেমন ভারী বর্ষণ না। আর সিলেট সহ ময়মনসিংহ, রংপুর বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে, তবে ওদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দেখুন এখানে চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এখানে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, এবং আরামবাগের দিকে এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে এই মেঘ থেকে দক্ষিণ 24 পরগনার দিকেও আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, এবং এদিকে সাতক্ষীরা এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে আগামী 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে, তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের উপর। এখানে বিশনবাপুর, মাদান, বাগমারা, ময়মনসিংহ এদিকে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এদিকে দেখুন টুরা, তারপর দালু অঞ্চল, বাগমারা এবং এদিকে নেত্রগুনা এই এলাকায় পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, জগন্নাথপুর কিছুটা হেরফের হতে পারে বা এদিক সেদিক হতে পারে। উত্তরবঙ্গের এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি। এবং এরপরে সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি, দেখুন দেশের বেশিরভাগ এলাকায় এই যে দক্ষিণে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, যার দু এক স্থানে, এবং খুলনা, বরিশাল এদিকেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। তারপরও এদিকে বাতাস প্রবেশ করবে, এখানে সাংঘর্ষ হয়ে দু এক এলাকায় মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। তবে একদম উত্তরবঙ্গের উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে গুয়াহাটি বা আরেকটু উত্তরে তেজপুর দিকে শুরু করে মাঝবাত এই অঞ্চলে, তারপর এদিকে দেখুন পাঠশালা এই এলাকায়, বঙ্গাইগাঁও এই এলাকার এদিকে গোলাপাড়া, ধুবুরি এই উত্তরে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এই যে চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব দিকে এখানে কিছু এলাকায় কিছুটা আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তবে শনিবার 5 অক্টোবর থেকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন ঢাকা, ময়মনসিংহ এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের একদম উত্তর দিকে ব্রাহ্মণবাড়িয়া বা লাখা এদিকে, মৌলভীবাজার এদিকে এখানে কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তাপমাত্রা কেমন থাকতে পারে? তো দেশের উপর তেমন অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু নেই। গত কয়েকদিন আগে ব্যাপক ব্যবসা গরম ছিল, ইতিমধ্যে স্বাভাবিক একেবারে ঠান্ডা পরিস্থিতি। তো আগামীকাল শুক্রবার দেশের উত্তরবঙ্গে 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বা 30 পর্যন্ত, রাজশাহীতেও 29-30 পর্যন্ত, ঢাকায় 28 পর্যন্ত থাকতে পারে, চট্টগ্রামে 28, খুলনা, বরিশালেও 28 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা পার থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ইতিমধ্যে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি আংশিক উত্তাল অবস্থা রয়েছে। তো এখানে আগামীকালও উত্তাল থাকতে পারে শনিবার 4 অক্টোবর নাগাদ উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।